আমার কাজ শুরু হলো আর আমার সবার কাজ শেষ হলো আর আমার কাজ শুরু হলো। কি করো? দাদু কি করো? আমি আর কি করব, আমি রোদ রোদ তাপাচ্ছে আর বোর পাশে বসে রয়েছে। সবাই চা খাচ্ছে, আমি ব্রাশ করছি। তো গুড মর্নিং সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতে পারলে আমি ঘুম থেকেই মাত্র উঠলাম আর সবার একদিকে কাজ শেষ হয়ে গেছে, সবার স্নান টান করা হয়ে গেছে। আর আমার আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে উঠতে উঠতে। তো এই যে দেখো সবাই রোদের মধ্যে বসে আছে, চা খাচ্ছে। তো আমিও মাত্র এই যে মুখ টুক ধুলাম। কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। তো এখন বাজে 8টা, আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর দেখো ঘরের অবস্থা। চারিদিক একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন আমি ব্রাশ করলাম, মেয়েকে রেডি করাবো। চলো চলো। তো এই দেখো এখানে আমার মেয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে। এখন ওকে আমি চেঞ্জ করিয়ে দিয়েছি, তারপরে করিয়ে দেবো রেডি। চুলটা আমি আঁচড়ে দিচ্ছি আর ক্রিমটাও নিজেই মাখছে, কারণ ও ক্রিম মাখতে প্রচণ্ড ভালোবাসে। তো চলো ওকে রেডি করিয়ে আমিও মানে চেঞ্জ করব, রেডি হব। তো এই দেখো এখানেও টিপটা একা একা তুলছে, আমি এটা একদম খেয়াল করিনি। আমি ওই পাশে ক্রিম এগুলো চিরুনি টিরুনি রাখতে গেছে আর ওই পাশে এরকম করেছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে দুজনেই চা খেয়ে নেবো, মেয়েকে খাওয়াবো। তারপরে আমরা খেয়ে চলে এসেছি এই ঘরটা গুছাতে, মানে আমি চলে এসেছি ঘরটা গুছাতে। কালকে মা এসেছিল, তো এইখান থেকে একটা লেপ বার করা হয়েছিল, তার জন্য ঘরটা এরকম হয়ে রয়েছে। আর আমি রাত্রে একদম ভালো লাগছিল না ঘরটা গোছাতে। তো এখন ঘরটা আমি গুছিয়ে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ ওই বাক্সটা কাঠের, ওই কাঠের বাক্সটা অনেক পুরনো, আর ওটার মধ্যে থাকে আমার সমস্ত কাঁথা। আর এই যে বস্তাগুলোতে থাকে লেপ, এই সমস্ত জিনিস। তো চলো ঘরটা গুছিয়ে নিই। আর ঘরটা গুছিয়ে নেওয়ার আগে তোমাদের ঘরটার অবস্থাটা একবার দেখায়। তো এই দেখো ঘরটার কি অবস্থা হয়েছে, এখন এগুলোকে আমি গুছাবো। তো চলো গুছিয়ে নিই ঘরটা, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সকালের কাজ সকালে যদি না করো তুমি, তো তোমার সারাদিনেও মনে হবে কি কাজ শেষ হয় না। তো আজকে আমার উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছিলো। মেয়ের যেহেতু টিউশন ছিল না, তার জন্য এর জন্য আমার সমস্ত কাজ করতে আজকাল দেরি হয়ে গেছে। তো এত দেরি হয়ে গেছে আজকে, আর আমার ভালো লাগছে না এখন কোনো কাজ করতে। তো করতে তো হবেই কাজ, সংসারের কাজ তো সবাইকে করতে, আর এগুলো না করলেও ভালো লাগে না। তো চলো আজ আমার উঠতে দেরি হয়ে গেছে, সব কাজ দেরি, মানে কোনো টাইম টু টাইম কোনো কাজ হয়নি। মানে একটা রুটিন থাকে না যে এটার পরে এটা আমি করব, তো সেসব কিচ্ছু হয়ে ওঠেনি আজকে। আজ ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে, তারপরে চাটা খেয়ে আমি এসে সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর এসেছি ঘর গোছাতে। আজ স্নান করতে করতে আমার বেজে গেছে অনেক দেরি, 3টা বেজে গেছে।
তো অবশেষে আমার ঘরের কাজ শেষ হলো, মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে। এখন যাব স্নান করতে। তো একটা কথা বলি তোমাদেরকে, আজকে আমার সকাল থেকে একটু মনটা খারাপ ছিল। আর বেসিক্যালি মন খারাপের দিন আমি করি কি, ঘর সাজাই, ঘর গোছাই, তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। তো তোমাদের মন খারাপ হলে তোমরা কি কি করো, তো আমাকে একটু কমেন্ট করে জানিও, তো আমারও ভালো লাগবে। তো একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করতে। প্রচুর কাজ ছিল, মানে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে বলে সব কাজে দেরি হয়ে গেছে। তারপরে সব ঘর টর গুছিয়ে দেখলেই তো তোমরা, স্নান টান করে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদটা আজকে একটু ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে তারপরে এখন একটু ফ্রেশ হলাম, তারপরে এখন সন্ধ্যা দেবো। তো চলো সন্ধ্যা দিয়ে নিই। আর শান্তনু চলে এসেছে, একটু পরে করবো চা, সবার জন্য মা এসেছে। তো চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও একটি সুন্দর ভিডিওর সাথে। আজকের মতন টাটা।